মিনি ব্লগটা যারা যারা দেখেছো তারা তো জানোই যে মায়ের পুজো সম্পন্ন করে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে রেডি হয়ে চলে এসেছি স্টিমারে। এখন স্টিমারে করে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছি বাবা উমাচরণ মন্দিরে। এখানকার একটা পূর্ণ রীতি রয়েছে যে মা কামাখ্যার দর্শন করার পরে উমাচরণ মন্দিরে যেতেই হয়, আর আমরাও সেই নীতির কোনো রকম অবজ্ঞা করিনি। স্টিমারে করে সেজে গুজে আমরা সবাই উঠে পড়েছি। এটা 4টে থেকে 6টার দিকেই বন্ধ হয়ে যায়। এমনিতে দুপুরবেলাতেও স্টিমার চলে। এখানে দেখো ব্রহ্মপুত্র নদীর ওপর চারিদিকে কিন্তু স্টিমার চলছে, কারণ স্টিমারে করেই কিন্তু এখানে যাতায়াত করতে হয়। আর এই স্টিমারে বসে ভিউটা জাস্ট অতুলনীয় ছিল। কী সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল। আর আমরা যেহেতু বর্ষার সিজনে গেছি সেই জন্য প্রচণ্ড জলও ছিল। আর দেখো ঢেউগুলো কী সুন্দর স্টিমারের গায়ে এসে লাগছে। আমি তো ফার্স্ট টাইম স্টিমারে উঠলাম, আর এটার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসম্ভব ছিল। মাও অনেকবার উঠেছে। তো আমরা দেখো ঢেউগুলো দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। এখানে আরও অন্যান্য মানুষের সাথে অনেকক্ষণ গল্প হলো। ওরাও কিন্তু প্রথমবার এখানে এসেছিলেন। অম্বুবাচী মেলার সময় যেহেতু প্রচণ্ড ভিড় হয় সেই জন্য সবাই কিন্তু 2-1 দিন আগে আসার টাইমটাই বেছে নিয়েছে। তোমরা কখনো আসামের মায়ের মন্দিরে এসেছো কিনা আর সেইখান থেকে উমাচরণ মন্দিরে এসেছো কিনা অবশ্যই কমেন্ট করতে পারো। তো এখানে অনেক ধরনের লাইফ জ্যাকেটও কিন্তু স্টিমারের মধ্যে ছিল, কারণ বলা তো যায় না কখন কার বিপদ হয়ে যায়, সেই জন্য। তারপর তো আমরা প্রায় পৌঁছে যাচ্ছি, আর নদীটা দেখেই বুঝতে পারছো কতটা ক্লিয়ার। আসামের কিন্তু প্রত্যেকটা জায়গা খুবই পরিষ্কার থাকে, কারণ নদীতেও কিন্তু কোনো রকম নোংরা থাকে না। যদি কেউ কোনো ডাস্ট ফেলে তাহলে কিন্তু ফাইন দিতে হয়। তো নদীর ওপরে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে, মানে প্রায় ওই মন্দিরের কাছাকাছি যাওয়ার পরে দেখলাম রোপওয়েও হচ্ছিল। তো রোপওয়েতেও কিন্তু অনেকে উঠেছে, আর চারিদিকে আরও স্টিমার আসা যাওয়া করছে। আমরা তো স্টিমারের টিকিট কেটে নিয়েছিলাম, পার হেড 200 করে পড়েছিল আসা আর যাওয়া। আসার সময় একটা স্টিমারে যাচ্ছি, আর যাওয়ার সময় আরেকটা স্টিমারে যাব। তো এখন রোপওয়েগুলোও এখানে চলাচল করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ওরাও আমাদের দেখতে পাচ্ছে আর আমরাও ওদেরকে দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি, নদীর সামনে কিন্তু পৌঁছে গেছি। এখানে এখন স্টিমারটা আটকাবে, তারপরে আমরা কিন্তু মন্দিরের দিকে উঠে যাব। আর জলটা এই দিকটাতে কিন্তু প্রচণ্ড ঘোলা, যেহেতু ব্রহ্মপুত্র নদীতে কেউ স্নান করে না, আমরা একটু জল ছিটিয়ে নিয়েছিলাম শুদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে পাহাড়ের সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠে যাচ্ছি। এই সিঁড়িগুলো উপর বেয়ে উপরে উঠতে সবারই কিন্তু খুব প্রবলেম হয়েছে। তো মেশো আর বুনু এখানে আগে আগে যাচ্ছে, আমরা পেছনে আসছি। এদিকে দেখো পাহাড়ের কত ধরনের চাঙড় ভেঙে পড়েছে। এইভাবেই কিন্তু মন্দিরটা অলৌকিকভাবে সৃষ্টি হয়েছে। এই গোটা নদীর মাঝখানে একটা বদ্বীপ, আর সেখানে কিন্তু বাবার মন্দির। প্রথমেই ঢোকার মুখে বজরংবলী দর্শন করলাম, সেখানে প্রণাম করে নিলাম। সবাই একবার জয় বজরংবলী অবশ্যই বলো। এখানে আরও অনেক ধরনের মন্দির ছিল, মহাকাল মন্দির, গণেশ মন্দির। আর এখানে অনেক ধরনের দোকানও আছে, যারা ডালা কিনে পুজো দিতে চায় তারা পুজোও দিতে পারে। আমরা আর পুজো দিইনি, আমরা তো সকালেই পুজো দিয়েছি। এরপর কী কী করলাম সেই সমস্ত নেক্সট পার্টে শেয়ার করব। টাটা।